আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুত জয় থেকে আপনাদের দোয়া। রাজশাহী নয়, যাবে চিটাগংকে সরিয়ে কিন্তু জায়গা দেওয়া হচ্ছে নোয়াখালীকে। তো নোয়াখালী যেহেতু এবার নতুন টিম আসছে নোয়াখালী বিপিএল এর জন্য মোটামুটি বলা চলে যে 80%, 85%, 90% কিন্তু শিওর যে নোয়াখালী কিন্তু এবার বিপিএল আসছে। তো বিপিএল আসার প্রাথমিক পর্যায়ে যেটা যে কাকে সরিয়ে নোয়াখালীকে দেওয়া হবে, নোয়াখালী কার জায়গায় বসবে, দল কি তাহলে 7টা হবে? 6টা তো এখন ইনস্ট্যান্ট আছে, তাহলে দল কি তাহলে 7টা হবে? 7 দলের বিপিএল হবে নাকি 5 দলের বিপিএল হবে? তো এটা একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আজকে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব আংশিক। সেটা হচ্ছে অনেকেই ভাবনা, অনেকের ধারণা যেটা যে রাজশাহীকে হয়তোবা চেঞ্জ করে বা রাজশাহীকে বাতিল করে নোয়াখালীকে বসানো হবে, কিন্তু আসলে কিন্তু এরকমটা না। তো এরকম বিষয়টা এরকম যে রাজশাহী বিসিবি চাচ্ছে যেটা যে রাজশাহীকে ওর চাইতে ভালো মালিকানা, অর্থাৎ রাজশাহী একটা বিভাগীয় শহর, সো রাজশাহীকে বাইরের কোনো মালিকানা না দিয়ে যদি ঢাকাতে বা রাজশাহীর ভিতরে বা যদি রাজশাহী থেকে যদি ভালো কোনো মালিকানা যদি অদবদল করা যায়, অন্য ইতিমধ্যে কিন্তু যে অনেকগুলো গ্রুপ কিন্তু যোগাযোগ করা শুরু করছে বিসিবির সাথে, হাতেও কিন্তু খুব একটা বেশি সময় নেই। তো রাজশাহীকে তাদের হাতে তুলে দেবে এবং অন্য মালিকানাতে দেবে। নোয়াখালীটা অর্থাৎ চিটাগাংয়ের প্রতি তাদের কিন্তু অনেকটাই রাগ ক্ষোভ। জানেন যে এবার বিপিএলে প্রত্যেকটা বিপিএলে আজকে আপনি যদি দেখেন 22-23 প্রত্যেকটা বিপিএলে 24, আপনি যদি বিপিএলটা দেখেন মাঝখানে কিন্তু গ্যাপও পড়েছে। প্রত্যেকটা বিপিএলে আমি রংপুর বলেন, ফরচুন বরিশাল বলেন, এবার ঢাকার কাছেও আমি অনেকটা আশা করেছিলাম, শেষে শুনেছি ঢাকারও নাকি টাকা বাকি। চিটাগং প্রবলেম কিন্তু করে, হয় প্লেয়ার নিয়ে প্রবলেম করে, নাহলে প্লেয়ারের টাকা পয়সা নিয়ে প্রবলেম করে। শহীদ আফ্রিদি এবার আপনি চিন্তা করেন, বাংলাদেশের সরকার বরাবর পর্যন্ত রিকোয়েস্ট করেছে তার টাকা বাকি, তাকে আপনি অ্যাম্বাসিডার হিসেবে নিয়ে আসছেন, তো অ্যাম্বাসিডার হিসেবে নিয়ে আসে তার ফুল টাকা পে করেন। শহীদ আফ্রিদি তার মিথ্যা কথা বলবে না ভাই। হ্যাঁ, সে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এই সামান্য 10 টাকার জন্য মিথ্যা কথা কিন্তু শহীদ আফ্রিদি কখনোই বলবে না। তার মন মানসিকতা, তার এতদিনের ক্রিকেট ক্যারিয়ার, সে কখনোই কিন্তু বলবে না যে আমার টাকা দিয়েছে বা আমি মিথ্যা বলছি। তো এরকম প্রবলেম কিন্তু সবসময়ের জন্য কিন্তু সামির কাদের চৌধুরীর সাথে লাগেই থাকে। তারপরে হোস্ট ইয়াশা সাগর আসছিল, তাকে নিয়েও যত ঝামেলা, তাকে সে পালায় গেল, তাকে টাকা নাকি ফুল পেমেন্ট করেছে, পরের দিনে দেখা যাচ্ছে হোস্ট ইন্ডিয়াতে হোস্টিং করছে। তো টোটালি একটা বিসিবি মনে করেছে যে এটাতে এই চিটাগং টিমটা বহুত ঝামেলা, মানে প্রবলেম করছে। যদিও এখানে থাকার কথা ছিল রাজশাহী মালিকানা চেঞ্জ অন্যজনকে দেবে বিসিবি। তো যার কারণে নোয়াখালী কিন্তু চিটাগংকে সরিয়ে বসার সম্ভাবনা অনেকটা বেশি, কারণ নোয়াখালী কুমিল্লা রেসপন্স, চিটাগং পাশাপাশি। সো বলা চলে একটা ভালো রেসপন্স। মোটামুটি বলা চলে যে চিটাগং বিপিএল এ থাকছে না, বা চিটাগংকে সরিয়েই কিন্তু নোয়াখালীকে বসানোর একটা চিন্তা ভাবনা মোটামুটি ফাইনাল পর্যায়ে আছে। সামান্য কিছু বাকি আছে, হয়তো বা শেষ পর্যায়ে যায় সামির কাদের চৌধুরী যদি টিকে যায় বা সেরকম ভাবে ফিনিশিংটা দিতে পারে বা সেরকম ভাবে বলতে পারে, বা যে টাকাগুলো বকে আছে, যে প্রবলেমগুলো আছে, ইস্যুগুলো আছে, যেগুলো যদি ঠিকঠাক ভাবে বিসিবির সাথে মিটমাট করতে পারে, তবে একটা সুযোগ বা একটা চান্স থাকতে পারে। তবে বিসিবি কিন্তু অলরেডি ঠিক করে ফেলেছে যে নোয়াখালীর টিমটা যদি আসে যদি সম্পূর্ণ কাজ কাগজে কলমে যদি সাকসেসফুল হয়, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আমরা চাইবো যে চিটাগংয়ের জায়গাতে নোয়াখালীকে বসানো। তো আপডেটটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নোয়াখালী প্রথম দল, তাদেরকে অবশ্যই স্বাগত জানানো আমাদের দায়িত্ব, কর্তব্য। তো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য এবং শেয়ার করবেন। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।